হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দ্য ওয়াশিং মেশিন। আজকে আমরা কথা বলবো পারফিউম নিয়ে। আপনারা পারফিউম কেন ব্যবহার করেন? সুগন্ধি হিসেবে, নাকি যখন আপনি একটি নির্দিষ্ট পারফিউম ব্যবহার করে একটি জায়গা দিয়ে হেঁটে যান তখন আপনার উপস্থিতি চারপাশে সবাইকে টের পাওয়াতে? জানলে অবাক হবেন, অনেক আগে পারফিউম কিন্তু ব্যবহার করা হতো রাজনৈতিক শক্তির প্রতীক হিসেবে। অনেক ক্ষেত্রে তা ছিল আধ্যাত্মিকতারও প্রতীক। আবার কিছু কিছু ক্ষেত্রে পারফিউম ওষুধ এবং চিকিৎসা ক্ষেত্র ব্যবহার করা হতো। বিশ্বের প্রথম পারফিউমার হিসেবে যিনি বহুল পরিচিত, তিনি একজন নারী। তার নাম হচ্ছে টাপুতি বেলাতেকাল্লিম। আজ থেকে প্রায় ৩২০০ বছর পূর্বে তৎকালীন প্রাচীন মেসোপটেমিয়া অথবা ব্যাবিলন নামে যে এলাকা থেকে আমরা চিনে থাকি, সেখানকার রাজপ্রাসাদের একজন প্রসাধন বিশেষজ্ঞ ছিলেন এই টাপুতি। প্রাচীন ব্যাবিলনীয় ভাষায় বেলাতিকাল্লিম শব্দটির অর্থ হচ্ছে প্রসাধনী বিশেষজ্ঞ। টাপুতি যে ধরনের পারফিউম তখন তৈরি করতেন, আজকের দিনে যদি সেটা নোট ব্রেকডাউন আমরা করতে যাই, তবে সেটাকে বলা যেতে পারে ওরিয়েন্টাল, ফ্লোরাল অথবা স্পাইসি। টাপুতি তার ব্যবহৃত পারফিউম, তার বানানো পারফিউমে সাধারণত ব্যবহার করতেন হচ্ছে বিভিন্ন রকম ফুলের তেল। সেখানে লিলি থাকতে পারতো কিংবা রোজ থাকতো। এর সাথে উনি বাইন্ডার হিসেবে ব্যবহার করতেন সাইপ্রাস অয়েল, অলিভ অয়েল কিংবা ওয়াইন। এবং আপনারা যাকে ফ্র্যাঙ্কিনসেন্স নামে চিনেন, এক ধরনের গাছ নিঃসৃত রেজিন, সেটি ব্যবহৃত হতো প্রচুর পরিমাণে। তার সাথে থাকতো বালাজাম অথবা মির, যেটা গাছের গোড়া থেকে এক ধরনের রজন হিসেবেই পাওয়া যায়। এবং এর গন্ধটা হচ্ছে অনেকটা পুরনো মন্দিরে যে ধরনের একটা ধূপকাঠির গন্ধ, অথবা হচ্ছে একটা মিষ্টি অথচ ফাঙ্গাসের সাথে মিশে থাকা একটা গন্ধ। ফ্র্যাঙ্কিনসেন্স এবং মির মিলে অনেকটা সে ধরনের একটা গন্ধ তৈরি করত। অর্থাৎ এই গন্ধটাকে যদি আমরা ডেসক্রাইব করতে যাই, সেটা হচ্ছে, ধরুন আপনি একটা প্রাচীন মন্দির দিয়ে হেঁটে যাচ্ছেন, সেখানে চারদিকে অনেকগুলো ধূপকাঠি জ্বলছে, কিছুটা একটা দমবদ্ধ পরিবেশ, এই বৃষ্টি আসবে আসবে এই সময় যেমন একটা ছত্রাকের গন্ধ আমরা পেয়ে যাই, অনেকটা সেরকম একটা গন্ধ। তার সাথে ভেসে আছে কিছুটা ফুল এবং কিছুটা মশলাদার গন্ধ। তবে টাপুতির পারফিউমটার বিশেষত্ব শুধুমাত্র এই সুঘ্রাণ হিসেবেই টাপুতিকে কিন্তু আমরা মনে রাখি না। টাপুতিকে বিশেষত মনে রাখা হয়, তিনি এক ধরনের কাদামাটির ট্যাবলেটে তার পারফিউম বানানোর কিছু প্রক্রিয়া লিখে রেখেছিলেন। সেই হিসেবে টাপুতিকে বলা যায় পারফিউম ইন্ডাস্ট্রির প্রথম ডিস্টিলার। ডিস্টিলেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে একটা পারফিউম বানানোর ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে একটা পারফিউম অয়েলকে বাষ্পীভূত করা হয় গরম করার মাধ্যমে, এবং তারপরে সেই বাষ্পটাকে শীতল করে আবার ঘনীভূত করা হয়। এরকম বারবার উষ্ণতা এবং শীতল করার মাধ্যমে একটা যে প্রসিডিউরটা, সেটাকে বলা হচ্ছে ডিস্টিলেশন। এবং ভাবতে গেলে অবাক হতে হয় যে আজকে থেকে প্রায় ৩২০০ বছর আগে, যেটা খ্রিস্টপূর্ব ১২শ শতাব্দীতে টাপুতি এই পদ্ধতিটি প্রথমবারের মতো অ্যাপ্লাই করেছিলেন। তো তারপর থেকেই তার হাত ধরেই আমরা বলতে পারি যে এই ডিস্টিলেশন প্রসিডিউরের মাধ্যমে আধুনিক পারফিউমের জন্ম হয়েছে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, এই টাপুতিই কিন্তু পৃথিবীর প্রথম পারফিউম আবিষ্কারক নয়। বিজ্ঞানীরা প্রত্নতাত্ত্বিকবিদরা ২০০৩ সালে সাইপ্রাসের পিরগোস মাভ্রোরাকি অঞ্চলে একটি ৭,০০০ বর্গফুটের এলাকা জুড়ে আবিষ্কার করেন পৃথিবীর অনেক পুরনো একটি পারফিউমের কারখানা। সেই কারখানায় তারা খুঁজে পান প্রায় ৬০টিরও বেশি ছোট ছোট বোতল কিংবা হচ্ছে মিক্সিং বোল এবং পারফিউম বানানোর যন্ত্রপাতি। প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে দেখা যায় সেখানে যে ধরনের পারফিউমের অবশিষ্ট অংশগুলো ছিল, সেগুলোতে মূলত ব্যবহার করা হতো ল্যাভেন্ডার, ফ্র্যাঙ্কিনসেন্স অথবা দারুচিনি, এবং সাইপ্রাস অঞ্চলে পাওয়া যেত যে ধরনের উদ্ভিদ, সেখান থেকে নিঃসৃত কিছু ধরনের তেল। তো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পুরনো আমরা যে পারফিউম ফ্যাক্টরির সন্ধান পাচ্ছি, সেটার বয়সও আজ থেকে ৪,০০০ বছরের আগে। তবে নিশ্চিত করে বলা যায় না যে এটি আসলে পৃথিবীর প্রথম কারখানা কিনা। এর আগে থেকেও পারফিউম ব্যবহার করা হতো। আমাদের ইন্ডিয়ান কন্টিনেন্টেও পারফিউমের বহুল ব্যবহার ছিল। কিন্তু প্রত্নতাত্ত্বিকবিদরা প্রথম যে পারফিউম ফ্যাক্টরিটি খুঁজে পেয়েছেন, সেটা হচ্ছে সাইপ্রাস অঞ্চলের
পিরগোস মাভ্রোরাকি এলাকায়। মারিয়া রোজা বেলাজিন্ন নামের একজন প্রত্নতত্ত্ববিদ এই অভিযানটি পরিচালনা করেছিলেন। তো এই হচ্ছে আমাদের পারফিউমের পৃথিবীর প্রথম পারফিউমার এবং পৃথিবীর প্রথম খুঁজে পাওয়া যে পারফিউম ফ্যাক্টরিটি সেই বিষয়ে ছোট্ট করে আলোচনা। আশা করছি পরের পর্বে আমরা আবার ফিরে আসব ইন্দো কন্টিনেন্ট এবং মিশর, গ্রিস, রোম এই সাম্রাজ্যগুলো ঘুরে কিভাবে আজকের দিনের আধুনিক পারফিউম ইন্ডাস্ট্রির জন্ম হলো। সেই পর্যন্ত চোখ রাখুন দ্য ওয়াশিং মেশিন পেজ এবং ইউটিউব চ্যানেলে। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো সুগন্ধি গল্প নিয়ে। ধন্যবাদ।